আমার বিশ্বাস আপনিও পারবেন। চেষ্টা করুন, পরিশ্রম করুন, নিজের মেধাটা খাটান, নিজের মেধাটা খাটান। আশা করি এই সফলতা আপনার হাতেও ধরা দিবে। আপনিও হতে পারবেন হাজারো বেকার যুবকের আইডল। একজন বেকার যুবক কিভাবে ঘুরিয়ে দাঁড়ায়, একজন অবহেলিত প্রতারিত ছেলে কিভাবে ঘুরে দাঁড়াতে পারে। আশা করি আপনি যদি এরকম কঠিন সিচুয়েশনে পড়েন, এটা হবে আপনার জন্য একটি অনুপ্রেরণা। মানুষের জীবনের কখন কার উন্নতি হবে, কখন সে সফলতা পাবে সেটি কিন্তু বলা যায় না। যে কোনো বয়সে যে কোনো সময়ে কিন্তু সে ঘুরে দাঁড়াতে পারে। আমরা যখন পড়াশোনা শেষ করি, যদি আমাদের পছন্দ মতো চাকরি না হয় তাহলে আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি, এবং যখন হতাশাগ্রস্ত হয়ে পড়ি তখন কিন্তু আমাদের ব্রেন সঠিকভাবে কাজ করে না এবং আমরা কি করব বুঝে উঠতে পারি না। প্রিয় দর্শক, তখন কিন্তু আমরা আমাদের নিজেদেরকে আবিষ্কার করতে পারি না যে আমার মধ্যে কোন ধরনের ট্যালেন্ট আছে। একজন যদি আবিষ্কার করতে পারে সেটি, তাহলে কিন্তু সেও পারবে, সেও কিছু করতে পারবে। তার জ্বলন্ত উদাহরণ কিন্তু চারিদিকে আমরা যখন তাকাই সেটি কিন্তু দেখতে পাই। অবহেলায় অবহেলিত যে ছেলেটি সমাজের কাছে, যে ছেলেটি তার পরিবারের কাছে অবহেলিত, একদিন সেই ছেলেটি হাজারো যুবকের আইডল হিসাবে পরিচিত পায়। এমনই লাখো লাখো উদাহরণ আমরা দেখতে পাই। জীবনের বিভিন্ন পর্যায়ে ঘাত প্রতিঘাতে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠে এবং আস্তে আস্তে সে নিজেকে আবিষ্কার করতে শেখে। এবং যখন সে নিজেকে আবিষ্কার করতে পারে যে তার মধ্যে এই ট্যালেন্টটি আছে, তখন কিন্তু তাকে আর কেউ আটকাতে পারে না। সে তার নিজের শ্রম ও মেধা দিয়ে উন্নতির শীর্ষে পৌঁছাতে পারে। প্রিয় দর্শক, কথা বলছি রংপুরের হামিদুরকে নিয়ে। জীবনের প্রথম পর্যায়ে যখন MBA পাশ করলো, পাশ করার পর তার মাথায় ঘুরপাক খাচ্ছিল যে সে কি করবে। এক পর্যায়ে সে তৈরি করলো একটি গার্মেন্টস কারখানা। সেখানে মোটামুটি ভালোই ইনকাম করছিল। দুঃখজনকভাবে তার পণ্য সে আরো একটি মার্কেট ধরার আশায়, আরো বেশি বিক্রির আশায়, নিজেকে আরো ডেভেলপ করার আশায় সে কিন্তু বিদেশে তার উৎপাদিত পণ্যগুলো সেল দেওয়া শুরু করে। আর তখনই সে পড়ে যায় প্রতারকের হাতে। ইন্ডিয়ান প্রতারক তার সর্বস্ব অর্থাৎ 22 লাখ টাকা নিয়ে প্রতারণা করে। তারপরে একদম ভেঙে পড়ে। তারপরে একটি টোবাকো কোম্পানিতে কিছুদিন চাকরি করে কিছুটা পুঁজি জোগাড় করে এবং কিনে ফেলে কয়েকটি গরু। তার বাবার উৎসাহে সে গড়ে তোলে খামার। প্রিয় দর্শক, তার পরবর্তীতে তার খামারে বর্তমানে যে অবস্থা, সেখানে 50টি গরু, 100টি ছাগল, সেই সাথে বড় বড় 2টি পুকুর। প্রতি মাসে যার লাভ বা তার ইনকাম 2 লক্ষ টাকা। প্রিয় দর্শক, অবহেলায় অবহেলিত বিভিন্ন জায়গায় প্রতারণার শিকার একটা যুবক কিভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেই ঘুরে দাঁড়ানোর গল্পটাই কিন্তু উঠে এসেছে প্রথম আলোর লেখনীতে। প্রিয় দর্শক, আপনি যদি সেরকম হন, আপনি যদি হতাশাগ্রস্ত হন, যেটাই করতে যান সেখানেই যদি লস হয়, তাহলে এই অনুপ্রেরণামূলক বাস্তব গল্পটি আপনাকে শুনতে হবে। জীবনে সবকিছু হারিয়েছে হামিদুর, কিন্তু তার মনোবল হারায়নি। যতটুকু হারাতে বসেছিল ততটুকুই তার পাশে এসে দাঁড়িয়েছে তার বাবা, ছায়া দিয়েছে, পরামর্শ দিয়েছে এবং ঘুরে দাঁড়িয়েছে হামিদুর। বর্তমানে সে কিন্তু হাজারো যুবকের আইডল। প্রিয় দর্শক, আসুন দেখি তার সম্পর্কে দৈনিক প্রথম আলোতে কি বলেছে। আপনি যদি গল্পটি পছন্দ করেন, বাস্তব গল্প, বাস্তব অভিজ্ঞতা নিতে চান, তাহলে এই বাস্তব চিত্রটি, হামিদুরের বাস্তব জীবনের গল্পটি আপনি নিজেও পড়ে দেখতে পারেন। নিউজটি প্রকাশিত হয়েছে 14 এপ্রিল 2025, প্রথম আলো।
এবং এখানে যে হেডিংটি করা হয়েছে, বাবার অনুপ্রেরণায় বদলে গেল হামিদুরের ভাগ্য। প্রিয় দর্শক, আসুন হামিদুর সম্পর্কে প্রাথমিক অবস্থায় এখানে কি বলেছে সেটি আমরা শুনি। আপনার জীবনে কতটুকু কষ্ট পেয়েছেন, কতটুকু আঘাত পেয়েছেন, জীবনের সর্বস্ব কি কখনো হারিয়েছেন? তিলে তিলে গড়ে ওঠা তার স্বপ্ন সম্পূর্ণই কিন্তু সে হারিয়েছে প্রতারকের চক্রান্তে। প্রিয় দর্শক, হামিদুর সম্পর্কে এখানে যেটি বলা হয়েছে, হামিদুর বাবা তোফাজ্জল হোসেন, তার বাবা একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তার বাবা 10 একর জমির মালিক। তারা 4 বোন 1 ভাই। 2005 সালে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর অর্থাৎ MBA পাশ করেন এবং 2012 সালে নীলফামারীর সৈয়দপুর শহরে শুরু করেন গার্মেন্টস কারখানা। 2012 সালে, এখন 2025। প্রিয় দর্শক, খেয়াল করে দেখুন যে এই কয় বছরের মধ্যে সে লাস্ট কোন সালে এসে ঘুরে দাঁড়িয়েছে। এত বছর তার স্বপ্ন, যা কষ্ট, সবকিছু কিন্তু বৃথা গিয়েছে। সে পড়াশোনা করেছে, পড়াশোনা শেষ করার পর চাকরির পিছনে না ঘুরে সে ব্যবসা করতে চেয়েছে, কিন্তু সম্পূর্ণভাবেই সে প্রতারণার শিকার হয়েছে। এখানে বলা হচ্ছে যে এই যে 2012 সালে নীলফামারীর সৈয়দপুর শহরে তার গার্মেন্টস কারখানা, সেই গার্মেন্টস কারখানার যে জ্যাকেট, যে প্যান্ট, 3/4 প্যান্ট যেগুলো সে উৎপাদন করত, সেগুলো দেশে বিক্রি করতে করতে লাস্টে সে চিন্তা করলো বিদেশে রপ্তানি করবে। কিন্তু 22 লাখ টাকার মালামাল নিয়ে উধাও হলো ভারতীয় 2 ব্যবসায়ী। প্রিয় দর্শক, নিঃস্ব হয়ে গেল হামিদুর। সে কি জবাব দিবে তার ফ্যামিলিতে? পরিবারে সে অবহেলিত হয়ে গেল, সমাজের কাছে সে কৌতুকের পাত্র হয়ে গেল। তারপরে কি বলা হয়েছে, একদম দিশেহারা, খাওয়া দাওয়া একদম ছেড়ে দেয়। বিষয়টি যখন তার বাবা জানে, তখন তাকে একটু সহায়তার হাত বাড়িয়ে দেয়। আসলে বাবারা যদি একটু সহায়তার হাত বাড়িয়ে দেয়, তাহলে যে কোনো বাবাই তার সন্তানকে সন্তানকে অনেক উপরে দেখতে পারে। সন্তানও তার মনোবল, তার আত্মবিশ্বাস ফিরে পায় এবং পুরো দমে সে আবার ঘুরে দাঁড়াতে পারে। প্রিয় দর্শক, বলা হচ্ছে যে তার তো পুঁজি ছিল না, যা পুঁজি ছিল সম্পূর্ণ পুঁজিই কিন্তু ভারতীয় প্রতারক চক্র নিয়ে গেছে। এবং 2016 সালে ব্রিটিশ আমেরিকান টোবাকো লিমিটেড কোম্পানিতে চাকরি করে কিছু টাকা গুছায় এবং 2018 সালে 5,20,000 টাকায় আমবাড়ি হাট থেকে সে বিদেশে জাতের 6টি গরু ক্রয় করে এবং সেই গরু ক্রয় করে তার পিছনে সে শ্রম দিতে থাকে। কিন্তু দুঃখজনক হলেও 2020 সালে তার বাবা মারা যায় এবং তারপরে তার পরিশ্রম, তার মেধা খাটাতে থাকে এবং খামারের আয়ে স্ত্রী, 2 সন্তান ও মাকে নিয়ে তার সংসার, এবং সেখান থেকে তার ইনকাম হতে থাকে। প্রিয় দর্শক, অলরেডি কিন্তু সে চাকরিটা ছেড়ে দিয়েছে। খামারে 1 কোটি টাকা বিনিয়োগ আছে, অর্থাৎ এই যে তিলে তিলে পরিশ্রম করতে করতে তার বর্তমানে কিন্তু বিনিয়োগ 1 কোটি টাকা। এবং বলতেছে খরচ বাদে বছরে 22 থেকে 24 লাখ টাকা তার আয় হয় এবং সেখানে 4-5 জন কিন্তু লোকও কাজ করছে। প্রিয় দর্শক, এই যে গল্প, এগুলো কিন্তু গল্প না, এগুলো কিন্তু বাস্তব। একজনের ঘুরে দাঁড়ানোর গল্প আর একজনকে কিন্তু অনুপ্রেরণা দেয়। প্রিয় দর্শক, তার খামারে বর্তমানে 150টি গরু ছাগল আছে এবং এখানে বলা হয়েছে 50টি গরু, 100টি ছাগল এবং 1 একরে 2টি পুকুরে সে মাছ ও হাঁসের চাষ করে। এবং এই যে কয়টি সে কৃষি বিষয়ক খামার গড়ে তুলেছে, প্রত্যেকটাই বর্তমানে তার লাভে আছে এবং যার কারণেই সে কিন্তু প্রতি মাসে বর্তমানে 2 লক্ষ টাকা ইনকাম করছে। কিসের চাকরি? 2012 সাল থেকে সে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতারিত হওয়ার পর 2016 সালে সে কি করে,
আমেরিকান টোবাকো কোম্পানিতে চাকরি করে কিছু পুঁজি জোগাড় করে এবং সেখান থেকে 2018 সালে সে 6টি গরু ক্রয় করে। এবং যখন সে গরু ক্রয় করে আস্তে আস্তে চাকরি থেকে সে সরে যায়, আস্তে আস্তে খামারে মনোযোগ দিতে থাকে এবং সেখান থেকেই শুরু হয় তার সফলতার গল্প। প্রিয় দর্শক, তার মানে এখানে বুঝতে পারছেন যে গরুর খামার, ছাগলের খামার, হাঁসের খামার এবং মাছের এই কয়েকটি খামারে সে মনোনিবেশ করে। সেখানে বর্তমানে 4-5 জন কর্মচারী কাজ করছে। তার ইচ্ছা তার খামার এত বড় হবে যে সে 50 জন কর্মচারী সেখানে খাটাতে পারবে। প্রিয় দর্শক, হয়তো বুঝতে পারছেন যে একজন বেকার যুবক কিভাবে ঘুরিয়ে দাঁড়ায়, একজন অবহেলিত প্রতারিত ছেলে কিভাবে ঘুরে দাঁড়াতে পারে। আশা করি আপনি যদি এরকম কঠিন সিচুয়েশনে পড়েন, এটা হবে আপনার জন্য একটি অনুপ্রেরণা। মানুষের জীবনের কখন কার উন্নতি হবে, কখন সে সফলতা পাবে সেটি কিন্তু বলা যায় না। যে কোনো বয়সে যে কোনো সময়ে কিন্তু সে ঘুরে দাঁড়াতে পারে। তাই আমার বিশ্বাস আপনিও পারবেন। চেষ্টা করুন, পরিশ্রম করুন, নিজের মেধাটা খাটান। আশা করি এই সফলতা আপনার হাতেও ধরা দিবে। আপনিও হতে পারবেন হাজারো বেকার যুবকের আইডল, হাজারো বেকার যুবকের অনুপ্রেরণা। প্রিয় দর্শক, আশা করি এই ধরনের সফলতার গল্প আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ব্যবসায়ীদের কে কিভাবে ঘুরে দাঁড়িয়েছে, কে কতটুকু জীবনে চলার পথে প্রতারিত হয়েছে, কিভাবে বাধার সম্মুখীন হয়েছে, কিভাবে সেই বাধাটাকে সে অতিক্রম করেছে, যাবতীয় গল্প নিয়ে আপনাদের সঙ্গে থাকবো মকবুল হাসান ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।